হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বিগিনার ফ্রেন্ডলি একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা তোমরা খুব সহজেই শিখতে পারবে। একদম ইজি ওয়েতে আমি তোমাদেরকে শেখাবো, আর সাথে থাকছে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। ফার্স্টে অ্যাপ্লাই করব প্রাইমারের জন্য এখানে ইউজ করছি রেনে কসমেটিক্সের বলিউড ফিল্টার। তোমরা দেখতেই পারবে ভীষণ স্মুথ করে দেয়, এটা ব্লারি একটা ফিনিশ দেয়। তো দেখতেই পাচ্ছ স্কিনটা একদম ভীষণ স্মুথ হয়ে গেছে। এবার আমি ইউজ করব কালার কারেক্টারের জন্য আমি ইনসাইটের এই প্যালেটটা ইউজ করছি। অ্যাফোর্ডেবলের মধ্যে এটা বেস্ট একটা কালার কারেক্টার প্যালেট। তো যাদের ভীষণ ডার্ক সার্কেল রয়েছে তারা এখান থেকে একটু বেশি যেটা ডার্ক সেটা নিয়ে ইউজ করবে। আন্ডার আই আর আই লিডটাতে হাত দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে দেবো। ভীষণই কম কোয়ান্টিটি ইউজ করতে হবে, নইলে কেকি হয়ে যাবে ব্যাপারটা। আমাদের প্রয়োজন ততটাই যেন আমরা ইউজ করি। তো কারেক্টিং কমপ্লিট। এবার ইউজ করবো ফাউন্ডেশনের জন্য আমি দুটো ফাউন্ডেশন ইউজ করছি আজকে। একটা মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন আর একটা ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাট ফিনিশের আর কি ফাউন্ডেশন। এটার শেডটা আছে লাইট। তো এই দুটোকে আমি মিক্স করে দেন ইউজ করব। আমি একটু হাতে এখানে নিয়ে নিচ্ছি ডার্কটা 1 পাম্প। এখানে ল্যাকমিটাও বেশি লিকুইডই, সেজন্য একদম অল্প পরিমাণ নিতে হবে আমাদেরকে। এবার এই দুটোকে মিক্স করব। তো আমি হাত দিয়ে জাস্ট মিক্স করছি। যদি মনে হয় যে ডার্কনেসটা বেশি লাগছে তো তোমরা সেক্ষেত্রে একটু লাইটটা মিক্স করে ইউজ করতে পারো। এবার অ্যাপ্লাই করব। ফার্স্ট আমি ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করছি। এভাবে তোমরা অ্যাপ্লাই করে নেবে। ডট ডট করলে কি হয়, অনেক সময় ব্লেন্ড হতে চায় না স্কিন বেশি ড্রাই থাকলে। তো প্রথমে আমি এরকম পুরো পরপর কোনো গ্যাপ থাকবে না, পরপর জাস্ট ফিঙ্গার টিপস দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা করে দেখতে পারো তোমরা, তোমাদেরও মেকআপটা বেশ সুন্দর ব্লেন্ড হবে। আমি ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। দুটো তফাৎ দেখো। আমি কিন্তু এই পাশটাতে এখনো করিনি, আর এই পাশটাতে জাস্ট করেছি। তো তোমরা এই ডিফারেন্সটা দেখে কমেন্টে জানিও। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার ইউজ করব ব্লাশের জন্য ইউজ করছি NY বের এই ব্লাশটা। হ্যাপি হ্যাপি হ্যাপি। তো চলো এবার ব্লেন্ড করি। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। আমি আরেকটু ইউজ করব, কারণ আমি যখনই কম্প্যাক্টটা দেব তখন আমার এই ব্লাশটা না একটু চেপে যাবে, তো সেই জন্য আমি আরেকটু দেব। কারণ ব্লাশ ইউজ করতে আমি ভীষণ ভালোবাসি। এখানে একটু দিয়ে দিচ্ছি স্মাইল। এবার আমি ইউজ করব কম্প্যাক্টের জন্য আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার কম্প্যাক্ট। ব্রাশ দিয়ে জাস্ট পুরো ফেসটাকে কভার করে দেবো। আজকে আমি কোনো হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করছি না। এবার করব আই মেকআপের জন্য আমি সুইস বিউটির এই প্যালেটটা থেকে একদম বেসিক যে কালারটা আছে সেই কালারটা নেব। ডাস্ট অফ করে জাস্ট আই লিডে অ্যাপ্লাই করব। দেন এইভাবে ব্লেন্ড করতে হবে আমাদেরকে। ব্রাশের গোড়াতে ধরলে হবে না, একটু নিচের দিকে ধরতে হবে। জাস্ট ব্লেন্ড ইট। এবার ইউজ করব মোস্ট ফেভারিট কাজল। এটা বেস্ট, এই কাজলটা হচ্ছে বেস্ট আমার এতদিনে ইউজ করার কি বলবো বেস্ট কাজল এটা রেনে কসমেটিক্সের মিডনাইট কোল। ভীষণ সুন্দর। আজ তোমাদের সাথে কাজলটাকে স্মাচ করার একটা হ্যাক দেব। যাদের কাছে এরকম সরু ব্রাশ নেই তো তারা কি ইউজ করতে পারো, তারা এরকম একটা ইয়ারবাডস নেবে। ইয়ারবাডস নিয়ে এখান থেকে জাস্ট ব্ল্যাক কালারটা নেবে। ব্ল্যাক কালারটা নিয়ে আউটার কর্নারের দিকে জাস্ট ব্লেন্ড করবে, তাহলে স্মাজ হয়ে যাবে।
কিন্তু ব্লেন্ডটা সুন্দরভাবে করতে হবে। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে যাবে। ইনার কর্নারটা সবসময় লাইট রাখতে হবে, আউটার কর্নারটা একটু ডার্ক। ভীষণ ইজি। এখানে যে লাইট কালারটা আছে, এই লাইট কালারটা দিয়ে জাস্ট আমি এই জায়গাটাকে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ ব্যাপার না থাকে। এবার ইউজ করব মেবলিনের মাস্কারা, ভীষণ ভালো লাগবে। মাস্কারাটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। মাস্কারা করলে না কেমন চোখটা না চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্সটা দেখো শুধু। লোয়ার ল্যাশেও একটু ইউজ করব, এটাকে বাদ দিলে একদম চলবে না। এটা ইউজ করার পর যেটুকু প্রোডাক্ট এটাতে লেগে আছে আমি সেটা দিয়ে জাস্ট আইব্রোটা কম করবো একদম হালকা ভাবে। ইউজ করব হাইলাইটার, একদম হালকা করে ইউজ করব। লিপসের জন্য এখানে ইউজ করছি ফার্স্টে সুইস বিউটি ডার্ক চকলেট শেডের লিপ লাইনার, যদি আমি লাইনটা ড্র করে নেব। ড্র করে জাস্ট সাইড গুলো একটু ফিল করব, কর্নার গুলো ফিল করে দেব। লাভারতে লিপস্টিক ইউজ করছি অ্যাপেল টিনি, শেড হচ্ছে অ্যাপেল টিনি। দেন আমি এটাকে হাত দিয়ে ড্যাব ড্যাব করে নেব। এবার পুরো মেকআপটাকে ফিক্স করব। তো ফিক্সের জন্য আমি এখানে ইউজ করছি স্টেজের 929 মেকআপ সেটিং স্প্রে। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে যদি নতুন হও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট করতে হবে কি ভিডিও দেখতে চাও। তো এই ছিল আমার আজকের মেকআপ লুক, ভীষণই সিম্পল বাট এলিগেন্ট। সমস্ত মেকআপ প্রোডাক্টস এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।